গরুর মাংসের বিরিয়ানি। বিরিয়ানি মোটামুটি সবারই পছন্দ, সবার খুবই পছন্দের খাবার। এই বিরিয়ানি রান্না করলাম, লাস্ট ফিনিশিং পেঁয়াজ বেরেস্তা আর ঘি ছড়াই দিলে রেডি আমার গরম গরম গরুর মাংসের বিরিয়ানি। এই যে প্রথমে বিরিয়ানিটা সব রকমের মশলা দেবো আস্তে আস্তে। তো প্রথমে দিলাম আদা রসুন বাটা একসাথে, তারপরে দিব পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে দিলাম তেজপাতা, আর দেবো দারচিনি, আর কয়েকটা লং দেব, আর দেব মরিচের গুঁড়া। এই যে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এবার দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেল। এবার দিব এই যে মশলা ব্লেন্ডার করা ছিল ফ্রিজে, ডিপে রেখে দিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দিব। আর সাথে দেবো কাঁচামরিচ, এই যে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকটা একসাথে দিয়ে। এই যে একটু ফাইরা দিলাম, ফাইরা না দিলে মরিচটা ঝাল হইলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে, এই জন্য একটু ফাইরা দিলাম কাঁচামরিচগুলো। এবার সব রকমের মশলা দিয়ে এই যে হাতে ভালো করে মাখাবো, অনেকক্ষণ লাগাই হাতে মাখাবো সুন্দর করে। এই মশলাটা গলে নেই, এই জন্য করেছি। এবার তেল দিয়ে দেবো, মাংস ভালো করে তেল লাগাই এই যে মাখাইতেছি। এই যে মাখানো হয়ে গেল, এবার একটু ঢাকা রাখবো। এই যে ঢাকা রাখার পরে এই যে চুলার উপরে বসিয়ে দিলাম। এই মাংসটা আস্তে আস্তে হইতে থাকবে, এই যে ঢাকনা দিয়ে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হবে। এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতেও বেশি মজা লাগে, দেখতে সুন্দর না হলে খেতেও কিন্তু বেশি একটা টেস্ট আসে না। এই যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন একটু আলু দিব, আলুটা দিলে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে। বেশি না, অল্প একটু আলু দেবো, আলুটা সবারই পছন্দ, এই জন্য আলুটা দিতেছি। কতটুকু আলু ভাইজা দিচ্ছি, কাঁচা আলু দেই না বিরিয়ানিতে, একটু ভাইজা দিলে গ্রামটাও ভালো আসে, খেতেও ভালো লাগে আলুটা। এই আলুটা দিয়ে আর একটু কষাবো, তারপরে ঢাকনা দিয়ে রাখলে সিদ্ধ হয়ে যাবে আলুটা। এই যে কষানো হয়ে গেছে আলুটা, বিরিয়ানির কষের কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। এই যে কষানো হয়ে গেছে, এই যে আলুর সাথে দিয়ে এই যে অন্য একটা পাতিলের ভিতরে আমি চাল ভাজা নিব আলাদা করে। চালটা ভাজা হয়ে গেল, এই যে দেখেন চালটা ভাজা হয়ে গেছে, গোশটা এখন ঢাইলা মিক্স করবো চালের সাথে। এই যে অনেক সুন্দর করে মিক্স করবো, মিক্স করা হয়ে গেলে এই যে পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢাইকা থুবো। তেলই রেডি হয়ে গরম গরম বিরিয়ানি। এরকম বিরিয়ানি মোটামুটি সবারই পছন্দ, কম আর বেশি, ছোট বড় সবারই বিরিয়ানি পছন্দ। বিরিয়ানি খায় না এমন লোক কমই আছে, সবারই খুব পছন্দ। এই যে আমি একটু পলি ফাইরা দিয়ে দিয়েছি, তাহলে মোটামুটি সিদ্ধ হয়ে যায়, কোনোটা বাদ থাকে না, সবটা চাউলে সিদ্ধ হয়ে যায়। আমি এরকম দিয়ে রান্না করি, একটু পলি দিয়ে দিই, পলিটা দিলে এইটা বিরিয়ানির এইটা ভালো আসে, এবার বিরিয়ানিটাও সুন্দর আসে। এই যে ঘি ছড়াইয়ে দিলাম উপরে দিয়ে, আর দিব পেঁয়াজ বেরেস্তা, তাইলেই রেডি হয়ে যাবে গরম গরম বিরিয়ানি গরুর মাংসের। দেখেন আমার বিরিয়ানির কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।